আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইউনিভার্সিটি অফ চিটাগং। এটা শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং পাহাড়, ঝর্ণা, সবুজ বন আর শান্ত পরিবেশে ভরা এক অসাধারণ জায়গা। আজকের ব্লগে তোমাদের দেখাবো এখানকার সুন্দর সুন্দর স্পট। প্রথমে দেখিয়ে নিচ্ছি শহীদ মিনার আর খুব সুন্দর একটি ভাস্কর্য। কি সুন্দর লাগছে তাই না? আর একটি গাছ যেখানে কিনা কোনো পাতাই ছিল না। আমরা প্রথমেই সমাজবিজ্ঞান অনুষদের পাশে চলে এসেছিলাম, যেখানে আছে একটি ঝুলন্ত ব্রিজ। কি সুন্দর প্রকৃতি! যদিও ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে সুন্দর একটি ঝিরি গিয়েছিল, কিন্তু সেখানে অনেক ময়লা ছিল। যাই হোক, সৌন্দর্যের মাঝে ময়লা তো কিছুটা থাকবেই, তাই না? এবার আমরা চলে এসেছি নীরা পাহাড়ের দিকে। পাহাড়টা এত সুন্দর ছিল যা কিনা মোবাইলে ধারণ করা একদমই অসম্ভব ছিল। দু চোখ দিয়ে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর দিক হলো এর প্রাকৃতিক পরিবেশ। চারপাশে বিশাল পাহাড়, গাছপালা আর ঠান্ডা বাতাস একদম মন শান্ত করে দেয়। শহরের কোলাহল থেকে দূরে এই পরিবেশ সত্যি অসাধারণ। এখন আমরা চলে এসেছি ঝর্ণার কাছে। দেখতেই পাচ্ছ, পাহাড়ের বুক চিরে পানি নেমে আসছে। পানির শব্দ, ঠান্ডা বাতাস আর চারপাশে সবুজ পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা। আমরা এই জায়গাটা দিয়ে খুব সাবধানে নেমে আসছিলাম, কারণ কিছুদিন আগেই ঠিক এই জায়গাটাতে রেস্টুরেন্ট মারা গিয়েছিল। ওরা 4 জন বন্ধু এসেছিল, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, একজন বন্ধু এখানে ঝর্ণার নিচে পড়ে গিয়েছিল, কিন্তু বাকি 3 জন বন্ধু ওনারা ট্রেন ধরার জন্য ওই বন্ধুটাকে না নিয়েই চলে গেছে। কিন্তু ওনারা যদি ইমার্জেন্সি কল দিত অ্যাম্বুলেন্স বা ভার্সিটিকে জানাতো, ভার্সিটির যেই প্রক্টর বা যাই হোক, ওনাদেরকে জানালে ওনারা হয়তো ছেলেটাকে উদ্ধার করতে পারতো। যাই হোক, দুঃখের কথা নাই বলি, আমরা এখানে কিছু স্ন্যাক্স এনেছিলাম, চিপস, এবং বাসা থেকে আম কেটে এনেছিলাম। আর এই ফলটার নাম কি তোমরা জানো? এটা হচ্ছে রক্তচোষা ফল। এটা খেলে নাকি খুব শক্তি হয়, মানে রক্ত হয়। আর এখানে আমি একজন ব্লগারকেও দেখেছি, ওনারা হচ্ছে উপজাতি। যাই হোক, এখানে আমাদের মতো অনেকেই ঘুরতে এসেছিল, কিন্তু ঘোরাঘুরি করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে। যেহেতু লাঞ্চ টাইম, তাই আমরা চলে গিয়েছিলাম শাহজালাল, আমার তো নামটা মনে আসছে না, শাহজালাল হল, হ্যাঁ ঠিক আছে, শাহজালাল হলের যেই ক্যান্টিন, সামনে ক্যান্টিন আছে, ওইখানে আমরা গিয়েছিলাম। ওইখানে খাবার কিন্তু খুব কম দামে পাওয়া যায়। এবার আমরা চলে এসেছি সুইস গেটে। সত্যি বলতে চট্টগ্রাম ইউনিভার্সিটি শুধু পড়াশোনার জন্য নয়, ঘুরে দেখার জন্য দারুণ একটা জায়গা। প্রকৃতির এত কাছ থেকে সময় কাটানোর অনুভূতি সত্যি অন্যরকম। এই যে এখানে আমরা আছি চবির বিখ্যাত সুইস গেট এলাকায়। জায়গাটা চারপাশে পাহাড় আর সবুজ গাছে ঘেরা। রাস্তার বাঁক আর উঁচু নিচু পথটা একদমই আলাদা, একটা সুন্দর অনুভূতি দেয়। এখানে দাঁড়ালেই মনে হয় প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি তো এইখানে যে ঝিরিটা ছিল, এখান থেকে কিছু সাদা পাথরও টুকিয়ে এনেছিলাম। যাই হোক, এবার আমরা সেন্ট্রাল ফিল্ডের দিকে যাচ্ছিলাম, আর দুই পাশে এত সুন্দর সারিবদ্ধ তালগাছ ছিল। এনিওয়েজ, এবার আমরা সন্ধ্যার নাস্তা খেতে চলে আসলাম। আমরা কিন্তু সারাদিন এত ঘুরোঘুরি করেছি, যদিও সবটা ভিডিওতে দেখানো হয়নি। আমরা খেয়েছিলাম ফুচকা আর সাথে ছিল নাসোচ। হ্যাঁ, খুবই মজা ছিল। যাই হোক, তারপর আমরা হলে চলে এসেছি। আর এই তো দেখো, আমার কাজিনের রুমটা কত সুন্দর করে সাজিয়েছে। তো আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগামীকাল কিন্তু আরও সুন্দর একটি ব্লগ আসছে।